সকাল সকাল আমাদের এই রাস্তার সামনে যে পুকুরটা আছে সে যেটাকে বলে কালিলের পুকুর, এখানে প্রচুর মানুষ হয়েছে। কারণ এখানে আজকে মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে। এই যে দেখুন, বড়শি দিয়ে সবাই মিলে মাছ ধরতেছে। তো এইখানে তো একটা সিঁড়ি ছিল, এখানে যারা যারা মাছ ধরতেছিল সবাই সিঁড়ি বেঁধে সবাই বড়শি দিয়ে মাছ ধরতেছিল। তো এরকম আগে কখনো এরকম হয় নাই যে মাছ ধরার প্রতিযোগিতা, যে যত মাছ ধরতে পারে। তো এই প্রথমবার হয়েছে। এই যে দেখুন কত বড় একটা পুকুর। এখানে প্রতি বছর এক একবার ডাক হয়, যে ভাগে মানে যে নিতে চায় সে এই পুকুরের দায়িত্ব তার থাকে, সে মাছ ধরে সে মাছগুলো ছাড়ে, সে সব কিছুই তার দায়িত্বেই থাকে। তাই সেই এই প্রতিযোগিতাটা মানে দিছে। আর এই যে দেখুন সেই মাছ ধরছে। তো ছোট ছোট মাছ এখনও বড় হয়ে পারে নাই, তো অল্প কিছু মাছ পেয়েছিল। এই যে দেখুন প্রচুর মানুষ হয়েছে, এই যে একটা সিঁড়িতে 4-5 জন করে মাছ ধরতেছিল। যে দেখে মাছ ধরে আমার ভাগনা সে বাসায় চলে আসছে। তা আমি তো ভিডিও করতে যাইনি, আমার ভাগনারে দিয়ে করাইছি। তা আসসালামু আলাইকুম, কেমন আছেন? এখন তো শুভ সকাল বলাই যাবে না, কারণ বেলা অনেকটা হয়ে গেছে। তো আমার ভাগনা ওদিকে ভিডিও করতেছিল আর আমি এদিকে সকালে সব কাজ করে ফেলছি। কারণ ওখানে তো মহিলারা যেতে পারে না, প্রচুর পুরুষ ছিল ওইখানে। তো আমার ভাগনাকে দিয়ে এই সকালে ভিডিওটা একটু করেছিলাম। আর ছোট মানুষ যেরকম পারছে সেরকম একটু ভিডিও করছে, তো অতটা হয়তো ভালোভাবে উঠাতে পারেনি ভিডিওটা, এর জন্য দুঃখিত। তাই এদিকে সব কাজ শেষ করে এখানে এখন সকালে নাস্তা তৈরি করতে আসছি। তাই আমি রুটি বানাতে বসছি। ওদিকে আমার ভাগনা সে কোচিং করতে যাবে। আর ভাইয়া তো সে সকালবেলা তাকে আমি রাইস কুকারে ফজর নামাজ পড়তে উঠছিলাম, তখন রাইস কুকারে ভাত গরম করে দিয়েছিলাম আর ডিম ভাজি করে দিয়েছিলাম। সে খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে। আর এদিকে ভাগনা এখন পড়তে যাবে, এই জন্য ওর জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কয়টা রুটি বানিয়ে দেবো, সে ও খাওয়া দাওয়া করে চলে যাবে। পরে আমরা সবাই মিলে খেয়ে নেব। আর আর আপু ওদিকে চুলায় ভাত বসিয়ে দিয়েছে, কারণ চুলাটা তো শুধু ভাত রান্না করবে, এই জন্য ও আগে থেকে চুলায় ভাত বসিয়ে দিয়েছে সকালবেলা উঠে। আর এই জায়গায় ভাগনার জন্য পরোটা বানিয়ে দিয়েছিল। ওরা তো রুটি খেতে চায় না, আপনারা তো জানেন, এই জন্য ওদের জন্য একটা হলেও পরোটা বানিয়ে দিতে হবে। তা আপু ওকে তাড়াতাড়ি করে আগে একটা পরোটা বানিয়ে দিল। আর এদিকে আমার আম্মুকে একটু বলেছিলাম শাক আনতে, তা আম্মু এই মাত্র শাক নিয়ে আসছে। আর ওদিকে আপু সে রুটি টুটি বানানো হয়ে গেছে, এখন একটু খেতে বসলাম। খাওয়া দাওয়া করে তারপর দুপুরে কাজে যাব। শাক রয়েছে, সেই শাক করতে আসছি এখন। এই যে দেখুন ঝুরি কাটার শাক, তারপর চাষি শাক, তারপর তার সাথে আবার ঢেঁকি শাকও আছে। এই যে দেখুন ঢেঁকি শাক অল্প করে নিয়ে আসছে। এখন তো আর শাক পাতা পাওয়া যায় না, এখন শীতকালে, এখন সব মানে শাকে পোকে ধরে গেছে, এজন্য শাক পাতা অতটা পাওয়া যায় না। আর শাক পাতা খেতেও খুব ভালো লাগে আমার। কার কি ভালো লাগে জানি না, কিন্তু শাক পাতা আমার খুব পছন্দ, আমার আপুরও পছন্দ। তা আমার ভাইয়াকে যদি বলা হয় বাজারে গেলে যে শাক নিয়ে আসতে, সে একদম শাক আনে না, অন্য অন্য তরকারি আনে কিন্তু শাক জিনিসটা আনে না। তা আম্মুকে বলার পর আম্মু শাকটা নিয়ে আসছে। আম্মু যদি থাকে তাহলে একটু শাক পাতা খাওয়া পড়ে। আর এদিকে আমার আম্মু সে দুয়ার ধারে যে পাপোশ বানাচ্ছিল। আমার আম্মু আবার সুন্দর সুন্দর পাপোশ বানাতে পারে, তা অনেক পাপোশ বানিয়েছে, তা আপনাদের দেখাই নাই, দেখাবো এক সময়। সে অনেকগুলো পাপোশ বানিয়েছে আপুর জন্য। আর এটা পাপোশ বানাতে দিয়েছে আপুর ননদ। সে আম্মুকে বলছিল যে আপনি অনেক সুন্দর পাপোশ বানাতে পারেন, আমাকে এটা বানিয়ে দেন। তা আম্মু এরকম ডিজাইন দিয়ে বানাচ্ছে। তো এখন তো তার বয়স হয়ে গেছে, এখন তো আর অতটা পারে না, তাও একটা করে পাপোশ বানিয়ে দিল। আর কাপড়টা আবার ইঁদুরে ধরেছিল, সেটুকু বুনিয়ে দিয়েছিল। আর এদিকে উপরে রান্নার জন্য আজকে কিছুই ছিল না, শুধু আম্মু ওই শাক নিয়ে আসছিলো। আর এদিকে আপু সে প্রেশার কুকারে আলু সেদ্ধ করছিল। তাই আলুর দমের মতনই রান্না করবে। তা আলুর দমে তো হয়তো অনেক কিছুই লাগে, ডাল, তারপরে চর্বি টর্বি দিয়ে। তা আপু শুধু আলুটা একটু সেদ্ধ করে তেলে পরে ভেজে নিয়েছিল, এখন একটু কষাতে দিল। কষানোর পরে তারপর একটু ঝোলের পানি দিয়ে দেবে। কালারটাও অনেক সুন্দর হয়েছে। এই যে ঝোলের পানি দিয়ে দিল। ওদিকে রান্না হয়ে গেছে, আলুর দম রান্না। আর এদিকে যে সে শাক আম্মু নিয়ে এসেছিলো, আমি ধুয়ে ঝাঁপিতে মানে গাবলায় রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। এখন আপু এটা ভাজি করবে। তাই এখানে শুকনো মরিচটা ব্যবহার করছে, কাঁচা মরিচের
তো নেই, এই জন্য শুকনো মরিচটা দিছে। শুকনো মরিচ দিয়ে ভাজি মানে শাক পাতা ভাজি করলে অনেক ভালো লাগে। তাই শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, তারপর রসুন এগুলো দিয়ে আপু এখন ভাজি করবে। তার সাথে একটু শাকের সাথে চিংড়া মাছটা হলে ভালোই হতো, কিন্তু চিংড়া মাছটাও নেই যেহেতু, এই জন্য আলু দিয়ে শাকটা ভাজি করবে। আর শাক জিনিসটা আপনি যেভাবেই ভাজি করেন না কেন, তেলে দেন না কেন, ভালো লাগবে। শাক জিনিসটা সবারই পছন্দ। এদিকে রান্না বান্না হয়ে গেছে, আর আজকে তো বেশি কিছু রান্নার কিছুই ছিল না, এই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর আজকে তো এমন কোনো কাজও করিনি, প্রতিদিন যেরকম একটু কাজ থাকে আজকে তেমন কোনো কাজও হয় না, আর কোনো কাজও করিনি। আজকে ভালো লাগতেছিল না, এই জন্য আজকে কোনো বাড়তি কোনো কাজ করিনি। আর যেহেতু আজকে শনিবার ছিল, আমাদের ভাগনাদের দুজনের স্কুল বন্ধ ছিল, কারণ শুক্র শনি তো ওদের স্কুল তো বন্ধ থাকে, এজন্য অতটা তাড়াহুড়া ছিল না। আর যেদিন ওদের স্কুল থাকে সেদিন তো ভোরবেলা উঠতে হয়, ওদেরকে নাস্তা পানি তৈরি করে দিতে হয়, ওরা খাওয়া দাওয়া করে স্কুলে চলে যায়। আর যেদিন ওরা বাসায় থাকে সেদিন একটু অতটা তাড়াহুড়া থাকে না। যাই হোক, এদিকে সব কাজ শেষ করে আমি ঘরে যে গোসল করে যে কাপড় চোপড়গুলো পরবো সেগুলো বাথরুমে রেখে আসছি, এখন ঘরটা মুছবো। আর ওদিকে আম্মুর জন্য পানি বাথরুমে রেখে আসছি, আম্মু এখন গোসল করবে, আর আমি এখন ঘর মোছার জন্য পানি নিয়ে আসছি, এখন ঘর মুছবো। আর এখন তো ঠান্ডা পড়ছে, আর এখন তো ভোরবেলা উঠতেও অনেকটা কষ্ট হয়। আগে তো গরমকাল ছিল, এই জন্য উঠতেও অতটা সমস্যা হয় না, এখন শীতকালে সেই ভোরবেলা উঠতে হয়। যাই হোক, এদিকে গোসল টোসল করে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে আছি, সে আলুর দম আর হয়েছে সে আলু শাক ভাজি। এদিকে সন্ধ্যার পরে ভাগনা সবার জন্য চা বানাচ্ছে। আর দুপুরে তো খাওয়া দাওয়ার পরে আর ভিডিও করিনি, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়ে পড়ছিলাম, খুব ক্লান্ত লাগতেছিল আর অনেক ঘুম পাচ্ছিল, এই জন্য ঘুমিয়ে পড়ছিলাম। তা আসরে আজান দিছে তখন উঠছি, আসরে আজানের পরে আবার বসেছিলাম, এই জন্য আর ভিডিও করিনি, এখন সন্ধ্যার পরে ভিডিও করলাম। আর এদিকে ভাগনা সবার চা বানিয়ে দিয়েছিল, আর ভাইয়া এখন আসছে, তা আম্মু এখন ভাইয়াকে চা গরম করে দিল। তা আমার সারাদিনের কাজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।